তো ওকে কি করে, এই ক্রিমটা গলায় ফেলায়, অর্থাৎ ওর ইলাস্টিসিটি বের করে দেয়। তখন ওকে আপনি যেই শেপে দেবেন, ও নরম হয়ে গেল। নরম হয়ে যাওয়ার পরে আপনি সে আয়রন দিয়ে টান দিলেন, ও সোজা হয়ে গেল, একটা শেপে আসলো। বিষয়টা ওই, বুঝতে পারছেন? আর কিছুই নয়, একটা সূত্র কাজ করে। সেই সূত্রকে, চুল একটা শুষ্ক কোষ, তাকে আমি মেডিসিনটা অ্যাপ্লাই করলাম, করার পরে আমি আয়রন দিয়ে টান দিলাম, ও সোজা হয়ে গেল। কেন না, নাম্বার 6 না, মানে কীভাবে কাজ করে এই মেডিসিনটা। এই মেডিসিনটা কাজ করে কিভাবে, এই চুলে আমি অ্যাপ্লাই করলাম, চুলটা নরম হয়ে গেল, তারপর চুলটা ধুয়ে ফেললাম, এখন নরমই আছে। নরম অবস্থা থাকায় আমি কি করব, আয়রন দিয়ে চুলটাকে সোজা করব, চুল অটোমেটিক সোজা হয়ে যাবে। কিন্তু আপনি এই চুলটা নরম না করে, অর্থাৎ আপনি এই লোহাকে গরম না করে আপনি কোনো কি শেপ দিতে পারবেন? ঠিক তেমনি করে ওকে আপনি যতই আয়রন করুন, ও কখনোই সোজা হবে না। হয়তো বা হবে অন টাইম, যেখানে আয়রন বলি। তারপর যখন আপনি গোসল করবেন বা শাওয়ার নেবেন, একবারে যেমন চুল তেমন আবার ফ্রি হয়ে আসবে। বাট যখন আপনি গলিয়ে ওকে একটা শেপ দিবেন, তখন কি হবে না, ও আপনার একবারে 6 মাস কিংবা 1 বছরের জন্য ওই অবস্থায় থাকবে। বিষয় ক্লিয়ার? তারপর চেক অ্যান্ড ওয়াশ। এখন দেখেন, চেক দিয়ে তারপর ওয়াশ করবো, এখানে কি লেখা আছে, একটা রেস্ট্রিকশন, যে 80% তাওয়াল দিয়ে ড্রাই করবো। যখন ওকে আমি মেডিসিনটা অ্যাপ্লাই করলাম, তারপর কি করলাম, এটা ধুইলাম, ধোয়ার পরে চুলগুলো খুব সফট থাকে। তো সেই চুলে যদি আমি তাওয়াল, মনে করেন এই তাওয়ালটা দিয়ে খুব সফটলি মুছবেন, আছে না এরকম করে মুছলাম, যেমন আমরা সচরাচর শাওয়ার নেওয়ার পরে, গোসল করার পরে যেভাবে তাওয়াল দিয়ে মোছা দিই, ঠিক ওইভাবে দেবো না, সফটলি এরকম চাপে চাপে কী করতে হবে, তা মানে পানিটাকে রিসিভ করতে হবে। তারপরে 20% ড্রাই দিয়ে আবার কী করতে হবে, শুকোতে হবে। তারপরে অ্যাপ্লাই আয়রন 160 ডিগ্রি থেকে 220 ডিগ্রি, আমি দেখাবো না একটু পরেই। 160 ডিগ্রি কাদের জন্য, যাদের চুল খুব সফট, ঠিক আছে, আর 220 কাদের জন্য, যাদের চুল খুব হার্ড বা ঘন শক্ত। তারপর অ্যাপ্লাই ব্যালেন্স ক্রিম নাম্বার 2। এসে ব্যালেন্স ক্রিম, আপনি চুলটাকে প্রথম একটা শেপ আনলেন, সেই শেপটা পরে এই নাম্বার বি ক্রিম দিতে হয়। ওই যে যেমন রড এবং আয়রনের কথা বলছি, লোহার কথা বলছি, ঠিক বিটা দিয়ে আমি কি চুলের শেপ দেব। আর শেপ দেওয়ার পরে সেটাকে আবার 10 থেকে 30 মিনিট রাখতে হবে। তারপরে অ্যাপ্লাই নাম্বার সি ক্রিম, যেটা আপনি চুলকে সিল্কি এবং স্মুথ করবে, ঠিক আছে। তাহলে হেয়ার স্ট্রেট, ঠিক আছে, আমরা বলে থাকি ফার্স্ট জেনারেশন। হেয়ার স্ট্রেটে চুল সোজা হয়। হেয়ার ক্রাটিন আছে, যেটা চুল আপনার, আমি যদি আর একটা ইনি যাক নেওয়ার দরকার নেই, শুধু বলে থাকি, হেয়ার স্ট্রেটে চুল কি হয়, সোজা হয়। হেয়ার ক্রাটিন নামে একটা সার্ভিস রয়েছে, যেটা চুল সোজা হয়, স্ট্রেট হয়, প্লাস সিল্কি হয়। আর হচ্ছে হেয়ার বোটক্স, এখন আপডেট জেনারেশন, হেয়ার রিবন্ডিং আছে একটা। 1 নম্বরে হেয়ার স্ট্রেট, 2 নম্বরে হেয়ার রিবন্ডিং, 3 নম্বরে হেয়ার ক্রাটিং, 4 নম্বরে হেয়ার বোটক্স। যেমন আইফোনের বিভিন্ন জেনারেশন আছে না, ঠিক চুলের এই যে সার্ভিসগুলো